সাহাবাই কারাম নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহর নবীকে অনুসরণ করতেন, বিশ্বাস করতেন। সেই বিশ্বাস যদি আমাদের মাঝে অনেকটা ঘাটতি আছে, আমরা তো আর সাহাবীদের মতো হতে পারবো না। পারবো? এটা সম্ভব না। কিন্তু তারপরে চেষ্টা করতে হবে, যেন সামান্য হলেও চেষ্টা আমরা করে নবীজির উম্মতের দাবিদার হইতে পারি। এটুকু চেষ্টা আমাদের করতে হবে, তাই না? সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন ইসলাম প্রচারের জন্য আফ্রিকার দিকে রওনা দিলেন, আফ্রিকা বলতে মিশরের পাশাপাশি, মিশর রাষ্ট্রটা দুইটা মহাদেশে পড়ছে, একটা এশিয়া মহাদেশ আর একটা আফ্রিকা মহাদেশ। দুই মহাদেশের মাঝখানে হলো মিশর। ওই আফ্রিকা মহাদেশে যাওয়ার পথে তাইগ্রিস নদী পড়ে, নদীর কিনারে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন গেলেন, তো ওনার বাহিনী শুদ্ধ, হঠাৎ নদী, এত বড় নদী কিভাবে পার হবে? আপনারা যারা গেছেন তারা দেখছেন, দজলা নদী, তাইগ্রিস নদী, এরপরে ফুরাত নদী, এগুলি কিন্তু মোটামুটি ছোট নদী না, বড় নদী। আর কারবালার ময়দানের পাশে যে ফুরাত, এটা চিকন হয়ে গেছে, একটা শাখা। মেইন ফুরাত অনেক বড় নদী, দজলা নদী অনেক বড় নদী। তো সেই নদীর কিনারে যখন গেলেন, অনেক বড় নদী, এত বড় নদী, উট নিয়ে, ঘোড়া নিয়ে, গাধা নিয়ে, যুদ্ধের অস্ত্রশস্ত্র, খাদ্য সামগ্রী, পোশাক পরিচ্ছদ সব কিছু নিয়ে কীভাবে পার হবে? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হে আল্লাহর রসুলের সাহাবী, হে নবীজির সাহাবীদের তাবিঈগণ, তোমরা কি আল্লাহর উপরে বিশ্বাস রাখো না? তারা বললেন, বেশক, অবশ্যই আমরা বিশ্বাস রাখি। তোমরা কি আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা সত্য নবী হিসেবে বিশ্বাস করো না? সবাই বললেন, বেলা শাক, কোনো সন্দেহ ছাড়া আমরা বিশ্বাস করি। তখন তিনি বললেন, তাহলে আমাকে তোমরা অনুসরণ করো, সামনের দিকে আমরা এগিয়ে যাই। আমরা আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এসেছি। এই নদী কিভাবে পার হবো এটা আমাদের দায়িত্ব না, এটা আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। বলেই তিনি দজলা নদী, সেই তাইগ্রিস নদীর মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে পানি আর পানি রয় না, এটা অটোমেটিক শক্ত হয়ে বরফের মতো, এমন বরফ হয়েছে যেটা পিচ্ছিল নয়, দৌড় দিলে পিছলিয়ে মানুষ পড়ে যাবে, ঘোড়া পড়ে যাবে, উঠ পড়ে, ওরকম নয়। আল্লাহ তাআলা ওই পানিকে এমন করে দিয়েছে যেটার উপর দিয়ে অনায়াসে দৌড়াইয়া দজলা নদী পুরাটা পার হয়ে ওই পারে গিয়ে আল্লাহর নবীর সাহাবারা কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকরা যখন শুনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী জায়নামাজ দিয়ে পার হয়েছে, তখন তারা বলে এগুলি কিচ্ছা কাহিনী। এগুলি যারা মাজার পূজা করে, মাজার ব্যবসা করে, তাদের দলের লোকেরা বানায় বানায় বলে, এই ধরনের কথা বলে যুবকরা। শোনো, তোমরা ইসলাম সম্পর্কে জানো না। তোমরা খবর নিয়ে দেখো, ওই রাজশাহীতে একজন আল্লাহর ওলি রয়েছে, হজরতে শাহ মখদুম রূপুস রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা মাছের উপরে আরোহণ করে সাগর পাড়ি দিয়ে এই বাংলা ভূমিতে এসে ইসলাম প্রচার করেছেন। তোমরা খবর নিয়ে দেখো, হজরতে শাহ মুস্তফা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট ওই অঞ্চলে শাহ মুস্তফা, তিনি যখন ইসলামের দাওয়াত দেয়, ওনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে সমস্ত বিধর্মীরা, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় গেছে। উনি একা, তখন উনি একা, আর হাজার হাজার মানুষ তিনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। তখন শাহ মুস্তফা বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা, পাশে জঙ্গল ছিল, বাঘের বিচরণ ছিল, এখনো জঙ্গল আছে, মৌলভীবাজার এলাকায় এখনো জঙ্গল আছে। ওই জঙ্গলের কিনারে গিয়ে বললেন, হে জঙ্গলার বাঘ, আল্লাহর দ্বীনের জন্য তুমি আমার কাছে আসো। বাঘ বের হয়ে আসলো, তিনি বাঘের উপরে লাফ মেরে উঠলেন, বললেন, হে জঙ্গলার সাপ, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য আমার আনুগত্য স্বীকার করো। বড় লম্বা সাপ এসে তিনার কাছে নত স্বীকার করলেন। তখন তিনি বাঘের উপরে সাওয়ার হয়ে বিশাল লম্বা সাপকে চাবুক বানিয়ে কাফের মুশরিকদের দিকে যখন এগিয়ে যাচ্ছে, কাফের মুশরিকরা যখন দেখলো মানুষ বাঘের উপরে সাওয়ার হয়েছে, বিষাক্ত সাপকে চাবুক বানিয়েছে, তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে এলোপাথারি দৌড়াইলো, বিনা যুদ্ধে আল্লাহর ঈমানের দাওয়াত পৌঁছাই দিল।